এটা কি বাইম নাকি? জি ভাই, এটা বাঙি মাছ বলে। এটা খুব উন্নত মানের মাছ ভাই। এই মাছটা শামুক খায়। এই মাছটা যদি আপনার বড় পুকুর হয় তে বছরে 5 কেজি 6 কেজি ওজন হবে। এটা দেশি শিং ভাই। এটা যদি আপনার পুকুরে দেন, যদি পুকুরে খাদ্য খাবার ভালো থাকে, 8টা 10টায় 1 কেজি হয়ে যাবে। মাছ যেখান থেকে নেবেন দেখে নেবেন। এর এই যে পাশায় এই দেখেন দাগ আছে, ছোট ছোট ফুটো আছে, বুঝতে পেরেছেন? চিত্রপুরী কৃষি চিত্র। বাবা, এটা শিং মাছ নাকি বড় ভাই? জি, এটা শিং মাছ? জি, শিং মাছ। আমার খুব পছন্দের মাছ ভাই। জি, শিং মাছ। এটা দেশি শিং ভাই। দেশি শিং? জি, এটা যদি আপনার পুকুরে দেন, যদি পুকুরে খাদ্য খাবার ভালো থাকে, 8টা 10টায় 1 কেজি হয়ে যাবে 6 মাসের ভিতরে। তাই? জি, খুব ভালো স্বাদের মাছ। এবং আমরা এই মাছটা আপনার বিভিন্ন সাইজ আছে। এই একটা সাইজ আছে, এই একটা সাইজ আছে, এর থেকে ছোটো একটা সাইজ আছে। এই সাইজের পরে দাম হবে। 3 টাকা পিস আছে, 2 টাকা পিস আছে, 5 টাকা পিস আছে। যেমন এই একটা এখন 8 টাকা পিস আছে। এগুলো 8 টাকা? জি, মাছের পরে দাম হবে, বুঝলেন? আবার যদি কেজিতে নেন, কেজিতেও দেওয়া যাবে। আচ্ছা, এটা কি আগে অর্ডার দিয়ে জি, বুকিং আগে করতে হয়? আপনি আগে আমার সাথে কথা বলবেন, কি সাইজ নেবেন, অর্ডার দেবেন, ফাইনাল করবেন, অ্যাডভান্স করবেন, তারপরে আপনার মাছ আমি দেবো। এই মাছ যদি মরে যায় আমার যাবে, আর বাইসে থাকলে আপনি আমার টাকা দিয়ে দেবেন। এইটা ব্ল্যাক কাপ মাছ বলে ভাই, বুঝতে পেরেছেন? এই মাছটা শামুক খায়। শামুক খায়? হ্যাঁ, এই মাছটা যদি আপনার বড় পুকুর হয় তে বছরে 5 কেজি 6 কেজি ওজন হবে। অতিরিক্ত বাড়ে এই মাছটা ভাই। এবং শুধু যদি কুচি শামুক বলে, ওই শামুক যদি একে খাওয়ানো হয়, এর মেন খাদ্য হলো শামুক। তাই? জি, যত শামুক খাওয়াবেন তত বাড়বে। এবং এই মাছটা বিভিন্ন রকমের সাইজ পাওয়া যায়। আপনি 1 কেজিতে 200 পাওয়া যাবে, 100 পাওয়া যাবে, কেজি কেজি পাওয়া যাবে। আবার 1 কেজিতে 20,000ও পাওয়া যাবে, 10,000ও পাওয়া যাবে। যেমন মাল তেমন দাম হবে। তো এটা এখন বিক্রি, এইটা এখন বিক্রি করতেছি বর্তমানে 4 ইঞ্চি মাছ 30 টাকা পিস। পিস হিসাবে? জি, এটা 30 টাকা পিস, 1 পিস 30 টাকা। এর ইঞ্চি হলে 4। আবার যদি আপনি মনে নেন, তা মনেও দেওয়া যাবে, কেজিতেও দেওয়া যাবে। দেখা যাচ্ছে 600 টাকা কেজি, 700 টাকা কেজি, এরকম পড়বে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক। কেজির দাম আলাদা, পিসের দাম আলাদা। তাহলে এটা কি মাছ ভাই? এইটা হলো ট্যাংরা মাছ ভাই, নোনা নদীর ট্যাংরা ভাই। এটা নদীর থেকে, এই ট্যাংরা বড় বড় নদীর থেকে ধরে এনে ইঞ্জেকশন করে তার বাচ্চা। এর বয়স মাত্র 11 থেকে 14 দিন। তারপরে ট্যাংরারও ইঞ্জেকশন মারে? হ্যাঁ হ্যাঁ, ট্যাংরারই ইঞ্জেকশন করে ওর ডিম বের করা হয়। ডিমের থেকে আবার বাচ্চা বের করা হয়। এই এরকম পুকুরে দেয়, 7 দিন পরে এটা বাচ্চা ফুটে যায়। তাই? জি। আচ্ছা, এগুলো কিভাবে বিক্রি হয়? এগুলো বিক্রি করতেছি বর্তমানে 1 টাকা পিস। 1 টাকা পিস? জি, 1 টাকা পিস। তারপরেও বাজার আপ ডাউন হয়, কাঁচা মাল তো। অনেক সময় 10 টাকা কমে যায়, 10 টাকা বাইরে যায়। অনেক সময় বিভিন্ন রকমের দাম প্রত্যেকটা মাছেরই হয়, কম বেশি বাজার হয় ভাই। আচ্ছা, বছরের সব সময় কি আপনাদের এখানে এই জি, মাছ? আপনি আমাদের কাছে 12 মাসই মাছ পাবেন। অর্ডার দিয়ে 2 দিন সময় দেবেন, আপনারে আমরা মাছ, আপনি চুক্তির পত্র হয়ে গেলে আপনার বাড়ি আমরা পৌঁছে দেবো, আমাদের দায়িত্ব। এটা কি বাইম নাকি? জি ভাই, এটা বাঙি মাছ বলে। এটা খুব উন্নত মানের মাছ ভাই, এবং খুব মানে আমার সবচাইতে পছন্দের মাছ। এটার দাম তো অনেক অনেক দাম। মানে বর্তমানে 3 টাকা করে পিস বিক্রি হচ্ছে ভাই। এই মাছ পাওয়া যাচ্ছে না। এগুলো সব পার্টিরা আমাদের কাছে অ্যাডভান্স টাকা দিয়ে থুইছে। এখন আমরা আনতেছি আর আস্তে আস্তে তাদের মাল ডেলিভারি দিচ্ছি। এই সবসময় পাওয়া যায় না ভাই এই মাছ। এগুলো মারাটা যায় না? না না, মারা যাবে না ভাই। এই মাছে কাদা পানি খাবে, কাদা পানির ভিতর থাকবে। এই দেখেন আমাদের পুকুর, এর ভিতরে কাদা পানিতে কত আছে। আমরা যখন জাল টানি তখন ইনশাল্লাহ 2 সাইডে করে খাই। তাই? খুব স্বাদের মাছ। এটা কি কই? এটা জি, এটা কই মাছ। এই যে ভিয়েতনামি কই? এটা ভিয়েতনামের মাছ। যেখান থেকে নেবেন দেখে নেবেন। এর এই যে পাশায় এই দেখেন দাগ আছে, ছোট ছোট ফুটো আছে, বুঝতে পেরেছেন? খুব উন্নত মানের। এই দেখেন দাগটা, বুঝতে পেরেছেন? কইয়ের পাশায় ফুটে থাকে? দাগ থাকে ভাই, ফুটো না। নাকি ইঞ্জেকশনের ফুটো? না 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 না, এটা দাগ থাকে ভাই। হাইব্রিড মাছ, খুব সুন্দর মাছ। এই মাছটা আপনার যদি ভালো জায়গা হয়, 3 থেকে 4 মাসের ভিতরে 6টা 8টায় 1 কেজি হবে। তাই? হ্যাঁ, খুব স্বাদ্য মাছ। টেস্ট হবে তো? হ্যাঁ, খুব টেস্টের মাছ ভাই। আপনার খাদ্য খাবার যদি ঠিক পায়, তাহলে এই মাছ আপনার 4 মাসের ভিতরে বড় জায়গা যদি হয়, 6টার থেকে 8টা লাগবে 1 কেজি। তাই? জি, খুব স্বাদের মাছ। স্বাদের মাছ। জি।
আচ্ছা 30 বছর হয়তো আপনি এই ব্যবসার সাথে জড়িত। জি, জি। এর আগে ছোটবেলায় কি ওই বসিতে মাছটা ধরতেন? বহুত ধরছি বড়দের মাছ ধরতেন। পল্লা গুতাইছি, তখন তো এইসব জায়গা খাল বিল ছিল ভাই, এগুলো তো নতুন হয়েছে। এসব জায়গা 20 বছর আগে মরা গরু ফেলাইতো ভাই, কোনো দাম ছিল না, আর এখন সোনার জায়গা হয়ে গেছে এই মাছের ব্যবসা হিসেবে ভাই। আপনাদের এই এলাকায় এই জায়গাটার নাম যেন কি? এইটা হলো বাবলাতলা, চাষরা বাবলাতলা, আর এর সামনেটা হলো টার্মিনাল। আমরা আছি ঠিক আপনার বাবলাতলা একটা মার্কেট আছে, মাছের মার্কেট, চাষরা বাবলাতলা, ওইটা পার হাউস বাবলাতলা বলে। এটা বাংলাদেশের ভিতরে নাম করা জায়গা। যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে আমি পার হাউস বাবলাতলা যাবো, ইনশাল্লাহ। পোনা মাছগুলো প্রত্যেক দিন 2, 5, 10 গাড়ি করে বিক্রি হচ্ছে। আমি এই মাছগুলো এখন পাঠাচ্ছি আপনার সিরাজগঞ্জ, উলনাপাড়ায় যাচ্ছে। সেজন্য উল্লাপনে জি, এই পার্টি আমার কাছ থেকে খরিদ করে নিয়েছে। ওই দেখেন মাছ অক্সিজেন তুলতেছে, ওই অক্সিজেনের ভিতরে আছে। আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, যদি মরে যায় আমার যাবে। আপনার ওখানে জ্যান্ত মাছ দেবো, মাপিয়ে নেবেন, আমার টাকা দেবেন। আমি কিছু টাকা অ্যাডভান্স নেই, তারপরে মাছ পৌঁছানোর পরে আমার টাকা পরিশোধ করে দেবেন। এটা কি সারা দেশে দেওয়া সম্ভব? জি, সারা দেশে আপনি যেখানে বলবেন ইনশাল্লাহ আমি সেখানে দিয়ে দেবো। চিটাগাং, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, পাথরঘাটা, এসব জায়গায় যায় আমার মাছ। প্রত্যেক দিন আপনার 2-1 গাড়ি করে আমি দেই ইনশাল্লাহ। তাহলে আপনাদের এই হ্যাচারির নাম হচ্ছে নদী মৎস্য খামার। নদী মৎস্য খামার এবং আলাউদ্দিন জালাউদ্দিন 2 ভাই। আপনার ভাই মোট কয়জন? আমরা ভাই 2 লোক। 2 ভাই। জি, 2 ভাই আমরা এই ব্যবসা করি। আমাদের পূর্বের থেকে নারীর ব্যবসায় এই মাছের ব্যবসা। ডিম থেকে এই ডিম থেকে আমরা ইনজেকশন করে পোনা তৈরি করে, পোনার থেকে বড় করে করে বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিই। ডিম নিলেও আপনি ডিম দিতে পারবো, আবার পোনা নিলে পোনা দিতে পারবো, যেটা নেবেন সেটাই আমরা দিতে পারবো। কিন্তু আমাদের ছোট ভাই সব কিছু পরিচালনা করে, আমি এগুলো জায়গায় জায়গায় পৌঁছে দিয়ে আসি। ওনার সঙ্গে যোগাযোগ করলেই উনি সব ফর্মুলা বলে দেবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে জি। এই বয়সেও আপনারা 2 ভাই কি আন্তরিক, আমার কাছে কিন্তু অবাক লাগছে। বর্তমান সমাজে আমরা ছোট ছোট যারা আছি তারাই কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে কেমন একটা বিরোধ চলছে, কিন্তু আপনার 30টা বছর আপনি বড় ভাই আলাউদ্দিনকে সাথে নিয়ে এই কাজগুলো করছেন, আপনাকে অনেক সম্মান জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনার দয়া, আমাদের কোনো সমস্যা নাই, ফ্যামিলিতেও সমস্যা নাই। আমি অসুস্থ হয়ে গেলে আমার ভাই দেখে, ভাই অসুস্থ হয়ে গেলে আমি দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, যে কদিন বেঁচে আছি একসাথেই থাকবো। এখনোই আছেন? জি, এখনো একসাথেই আছি, একসাথেই সব। আচ্ছা, এখন আরেকটি কথা জানতে চাচ্ছি, কারণ হচ্ছে কি, যেহেতু অর্থের বিষয়, জি, অনেকে আছে অনেক দূর দূরান্ত থেকে মানিক ভাইয়ের ভিডিও দেখে, কারণ মানিক ভাইকে বিশ্বাস করে। জি, জি। সবাই জানে যে মানিক ভাই অসত্য তথ্য কখনো প্রকাশ করে না। জি, জি। আমিও খোঁজ নিয়ে আসছি, আপনারা যথেষ্ট আন্তরিক, 2 ভাই ব্যবসা করছেন, আপনারা ভালো মানুষ। তবে আপনার সঙ্গে একটি কথা, আমার আমাদের এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা কিন্তু করেছে, হ্যান্ড করেছে, মানে অন্য পার্টি, বুঝলেন? এরা ধোঁকা দিয়ে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, মানে ওরা অ্যাডভান্স দেয়, নেয় 2000 আর মাছ দেয় না পার্টি নেয়, কিন্তু আমার চেহারা কিন্তু নাম্বার কিন্তু আমাদের না। পার্টি অনেকে মার খেয়ে আমাদের কাছে পরে আইসে, কান্দাকাটি করেছে, আমরা অনেক ডিমান্ডও দিয়েছি, জরিমানাও দিচ্ছি, বলছে মাপ চাই, আপনারা এরপরে মাছ নিলে আমার চেহারা দেখবেন, তারপরে কথা বলবেন। বায়না অ্যাডভান্স যা কিছু করবেন আমার চেহারা দেখবেন, আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলবেন, তারপর আপনারা মাছ নেবেন। কিন্তু ওই অনেকেও প্রতারণা করেছে, এইটা আপনার। জি জি জি, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক সময় এই ঘটনাগুলো ঘটে। দর্শক, একটা তথ্য জানিয়ে দিতে চাই, অনেক সময় হয় কি, কেউ একটু ভালো কাজ করলে তার ভিডিও কাটিং করে তাদের একটা নাম্বার দিয়ে ভুয়াই একটা ভিডিও তৈরি করে অ্যাড দিয়ে অর্থ হাতিয়ে নেয়, সময় মতো কিন্তু সেই পণ্যটা পৌঁছে না। আমি আপনাদের সতর্ক করে দিতে চাই, আমাদের এই ভিডিও দেখে জালালউদ্দিন এবং আলাউদ্দিনের কাছ থেকে যদি কোনো মাছের পোনা, রেণু কোনো কিছু সংগ্রহ করতে চান, সরাসরি তাদের সঙ্গে কথা বলে, বিশেষ করে প্রয়োজনে ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডার দেবেন, নাহলে একটি টাকাও দেবেন না। তো ঠিক আছে তো? জি, তা আর হলো আমাদের একটাই নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নাই। নাম্বারটা হলো আমার 01712239010। 01712239010। জি, এইটা হচ্ছে আপনার নাম্বার। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যেন আপনারা কথা বলবেন। 2 ভাই মিলে কি একটা নাম্বারই ধরবেন? আমার ছোট ভাই 24 ঘন্টা এই নাম্বার আমরা ব্যবহার করি।
মানে কি হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে? যে সব আছে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, কেউ যদি মাছের পোনা নিতে আসে জি। দূর দূরান্ত থেকে, জি, জি। সরাসরি জি, খাওয়াবেন কি? মাছ দিয়ে ভাত খাওয়াবেন না গোশ দিয়ে? আলহামদুলিল্লাহ ওনার রিজিকে যা আছে, আল্লাহ দিলে বিরিয়ানিও খাইতে পারে, মাছ দিয়েও খাইতে পারে। না না না, বিরিয়ানি খাওয়ানো যাবে না, এর একটা বিষয় আছে। মাছের পোনা কিনতে আসলে জি। মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাওয়াইতে যে হবে। ইনশাল্লাহ ছোট মাছ আছে আমাদের চটচড়ি দিয়ে খাওয়াই দেবো, চটচড়ি বড় দিয়ে। মাছ আছে 10 কেজি ওজনের তাই কেটে খাওয়াই দেবো ইনশাল্লাহ। আপনিও থাকেন খাওয়াই দেবো ইনশাল্লাহ, অসুবিধা কি? আচ্ছা, তো দর্শক অনেক ভালো লাগলো আজকের দিনটি। আমরা মাছে ভাতে বাঙালি, ভাতের পাতে এক টুকরো মাছ না হলে যেন চলেই না। আমরা যতই গরুর গোস্ত খাই, খাসির গোস্ত খাই, মুরগির গোস্ত খাই, কিন্তু বাঙালি বলে কথা, মাছ ভাত সেটি আমাদের খেতেই হবে। যে কারণে পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করতে হবে। শুধু বাজারমুখী হলে কিন্তু হবে না, তৃপ্তি সহকারে আমরা মাছ ভাত খেতে পারবো না। আমাদের যদি সামান্য একটু জলাশয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই মাছ চাষ করতে হবে। এখন তো বিল ঝিল অনেকটা কমেই গেছে। কিছুদিন আগেও দেখেছি অনেক পুকুর ডোমা একেবারে অপরিষ্কার অবহেলিত অবস্থায় দেখেছি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ছোট একটা জলাশয় কেন, একটা চৌবস্তাতেও কিন্তু মানুষ মাছ চাষের আগ্রহী হচ্ছে। কেন হচ্ছে? কারণ শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাতের পাতে এক টুকরো মাছ লাগবেই লাগবে। সে কারণে আমি আহ্বান জানাবো, যাদের সুবিধা আছে ছোট্ট একটা পুকুর কাটেন, অথবা আপনার পরিত্যক্ত পুকুরটি সংস্কার করেন, পুকুরটি চমৎকার করে রেডি করেন। এরপরে এই যে আলালউদ্দিন জালালউদ্দিন ভাইয়ের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করুন। ওনারা যেভাবে বলে সেইভাবে মাছ চাষ করুন, দেখবেন নিজের পরিবারের চাহিদা মেটানোর পরেও কিন্তু বাজারজাত করতে পারছেন। এছাড়া যারা কমার্শিয়ালি মৎস্য ব্যবসায়ী আছেন, বড় বড় পুকুর নিয়ে যারা মাছ নিয়ে কাজ করছেন, তারা ইচ্ছে করলে এই যে শ্রদ্ধেয় বড় ভাই জালালউদ্দিন, তার ভাই আলালউদ্দিন, এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত সেই রেণু পোনাটি সংগ্রহ করতে পারবেন। আমি আশা করছি সরাসরি যোগাযোগ করে এখান থেকে আপনি সেই আপনার কাঙ্ক্ষিত সেই মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন। এতক্ষণ সাথে থেকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।